ইন্টারনেট বন্ধ করে এখানে একটা গণহত্যা পরিস্থিতি তৈরি করা হয়েছে। এটা কত বড় একটা জঘন্য যে মানবতা বিরোধী একটা অপরাধ হয়েছে, কাজ হয়েছে, এটা আমরা হয়তো এখনও বুঝতে পারতেছি না। এটা কিন্তু একটা মৌলিক অধিকারে আসলে চাহিদায় পরিণত হয়েছে। এবং আপনারা জানেন যে ইন্টারনেটকে কিন্তু এখন ডিজিটাল রাইটস হিসেবে দেখা হয়। এটা একটা হিউম্যান রাইটসের অংশ আসলে। এই যে বাংলাদেশে মুভমেন্ট হলো এবং হুট করে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো এবং বন্ধ করার মধ্যে করার পরে কী পরিস্থিতি হয়েছে আমরা এখনও সেটার রিপোর্ট তদন্ত কিন্তু পাইনি যে কত মানুষ আসলে ওই সময় মারা গেছে। এটা কত বড় একটা জঘন্য যে মানবতা বিরোধী একটা অপরাধ হয়েছে, কাজ হয়েছে, এটা আমরা হয়তো এখনও বুঝতে পারতেছি না। এটা আন্তর্জাতিকভাবেও এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ করে এখানে একটা গণহত্যা পরিস্থিতি তৈরি করা হয়েছে। কেবল ইন্টারনেট বন্ধ না যে যোগাযোগ করতে পারতেছি না, সেটা হয় মুভমেন্টের সময় একটু স্পিড কমায় দেয়, মোবাইল নেটওয়ার্ক কমায় দিতেছে, কিন্তু এটা একদম বন্ধ করে একটা ক্র্যাকডাউন করে ইলেকট্রনিক মিডিয়াকে ফুল নিজের কবজায় নিয়ে এটা কত লাশ পড়তেছে আমরা জানি না। এবং ইন্টারনেট যখন বন্ধ তখন আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা এই ঘটনাগুলো জানেন। তো এই বিষয়টা আমাদের অবশ্যই সেন্সিটিভভাবে দেখতে হবে যে ইন্টারনেট কিন্তু একটা হিউম্যান রাইটস, মানবাধিকার, এবং পুরো আন্তর্জাতিক অনেক চুক্তিগুলোতে কিন্তু এখন এই বিষয়টাকে মানবাধিকার হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। হয়তো সামনে বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে বাংলাদেশের যে মানে মানবাধিকারের জায়গাগুলোতে ইন্টারনেট খুবই গুরুত্ব পাবে। তো এইটা কিন্তু এই মন্ত্রণালয়কে যথেষ্ট পরিমাণে আসলে তার একটা যে ইমেজ কিন্তু নষ্ট করছে, এবং এই ইমেজটাকে কিন্তু পুনরুদ্ধার করতে হবে। এবং যেহেতু আমি এখানে আসছি, এটা আমার খুব বড় একটা দায়িত্ব আসলে, যে কেন এই মন্ত্রণালয় এই মানবাধিকার লঙ্ঘনের মতো এই কাজে জড়িত ছিল। আর যেহেতু এটা সেবামূলক কাজ, এখানে এটার সুবিধাটা হচ্ছে যে একটা ছোট্ট কাজও যদি করা যায় এর 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 বিস্তৃতিটা হয় কিন্তু ব্যাপক। মানে এটার সুবিধাটা পায় সকল মানুষ, কারণ সকলের কাছে মোবাইল আছে, সিম আছে, ইন্টারনেট আছে। আবার এটার যদি ছোট্ট একটা অসুবিধাও করা হয় এই জায়গা থেকে, এটারও ভুক্তভোগী হয় ব্যাপক অর্থের মানুষ আসলে, কারণ এটার অডিয়েন্সটা আসলে বিশাল। তো আমরা যদি ছোটো ছোটো কাজ করেও আগাতে পারি, যেটা সুবিধাটা মানুষ ব্যাপক অর্থে পাবে, তাহলেও এটা এই মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমাদের সকলের জন্য যে ইমেজ সেটাকে আরও তুলে ধরবে।